বলেন তো? যান না, আপনি নিজে গিয়ে চা খেয়ে আসুন, আমাকে আমার হাজার কাজটা শেষ করতে দেন। মনে হয় না তাতে কোনো কাজ হবে, কারণ দুলাভাই হলেন মেয়ে অন্তপ্রাণ বাবা। ফারিয়া যেটা চাইছে সেটাও করে ছাড়বে। উনি আমাকে একটা চাকরি দেওয়ার কথা বলেছিল, সেই বিষয়ে কথা বলতে এসেছি। তোমার কাছে ফোন আছে? আরে বিয়ে করব বললেই তো আর বিয়ে করা যায় না। মিলিকে ডিভোর্স দিয়ে আমি এই মুহূর্তে কোনো ঝামেলায় যেতে চাই না। ঝামেলা? তুমি কি বললে? ওর সঙ্গে কাজ করা ততটা সহজ না। আমার মেয়েটা খুব বদরাগী আর ডিসিপ্লিনড। ভাবি, কি হয়েছে? আপনি এরকম একা একা মন খারাপ করে দাঁড়িয়ে আছেন কেন? আরে কিছুই হয়নি, এমনি ভালো লাগছিল। আমাকে মিথ্যা কথা বললে কি আপনার সমস্যার সমাধান হবে? তার চেয়ে বরং আমাকে খুলে বলেন, হালকা লাগবে। কি হলো ভাবি, কথা বলেন না কেন? আপনি এমন কেন মনে করেন ভাবি? আমি তো আমার সবচেয়ে আপন আপনাকে মনে করি আপনি আমার নিজের বোন। এই জন্য সব কিছু আপনাকে খুলে বলি। আমার আসলে কপালটাই খারাপ। এটা আবার কেমন কথা বলছেন? আপনার কপাল কেন খারাপ হতে যাবে? কপাল খারাপ না হলে এত বছরও আমি মা হতে পারলাম না। বিয়ের কতগুলো বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো বাচ্চার মুখ দেখলাম না। ভাইয়া কি আপনাকে কিছু বলেছে ভাবি? না লামিয়া, আমাকে আসলে কেউই কিছু বলেনি। তো মাঝে মাঝে নিজের কাছেই নিজেকে ছোট মনে হয়। এইভাবে গ্লানি নিয়ে বেঁচে থাকতে কারো ভালো লাগে বলো? বিষয়টা এইভাবে কেন ভাবছেন ভাবি? এই যে বাচ্চা না হওয়া, এটার দায় কেন নিজের মাথায় আপনি নিচ্ছেন? এমনও তো হতে পারে যে ভাইয়ার বিষয়টা। না লামিয়া, ভাইয়ার বিষয়টা না, দোষ আসলে আমারই। আমার কপালটাই। এই আপনার আসলে দোষ, এটা দিয়ে কি জীবন চলবে ভাবি? আপনি যদি চান আমি ভালো একজন ডাক্তারের কাছে আপনাকে নিয়ে যেতে পারি। ডাক্তার তো আর কম দেখালাম না, আমার আসলে ভাগ্যটাই খারাপ। ভাগ্যে না থাকলে কিছু হয় বলো? এভাবে বলবেন না, আমি আছি না, আমি ঠিকই একটা ব্যবস্থা করে ফেলবো। আসলে কি লামিয়া জানো, বাচ্চা কাচ্চা না দিতে পারলে পুরুষ মানুষকে নিজের কাছে বেঁধে রাখা যায় না। সেজন্য হয়তো। সেজন্য কি ভাবি? বাদ দাও লামিয়া, এসব নিয়ে যত চিন্তা করব ততই আমার মন খারাপ হবে। তোমাদেরও তো অনেক দিন হয়ে গেল, এখন তোমরা একটা বাচ্চা কাচ্চা নিয়ে ফেলো। তোমাদের বাচ্চা কাচ্চা হলে আব্বা আম্মা অন্তত খুশি হবেন। আমি তো নিতেই চাই ভাবি, কিন্তু দেখেন আপনার দেবরকে তো আপনি চিনেন, সব সময় শুধু কেরিয়ার নিয়ে পড়ে থাকে, বিজনেস নিয়ে পড়ে থাকে। আমি এই কথা বললেই আমাকে বলে যে এখনো সময় হয়। লামিয়া, আবির একজন ক্যারিয়ারিস্ট ছেলে, ও সবসময় ক্যারিয়ার নিয়ে আগে ভাবে, সেটা ঠিক আছে। বাট জীবনে যদি শান্তিই না থাকে, এত টাকা পয়সাতে কী হবে বলো? সেটা তো কেবল আমি বুঝলেই হবে না ভাবি, সেটা তো আবিরকেও বুঝতে হবে। সে তো আমার কোনো কথাই বুঝতে চায় না। ওকে বোঝাও, তুমি বোঝালে ও ঠিকই বুঝবে। কারণ আমি চাই না আমার লাইফটার মতো তোমার জীবনটাও হোক। আর এটা যে কত বড় ডিপ্রেশনের লাইফ, যা হয় সেই বুঝে।
তোমার কি হয়েছে তুমি আমাকে বলো তো? তুমি ইদানিং দেখছি ঠিকমতো আমার সঙ্গে কথা বলো না, আমার ফোন ধরো না, মেসেজের রিপ্লাইও করো না, কি হলো? অফিস নিয়ে একটু পেইনে আছি। আমাকে অফিস দেখাবো না? কি হলো আতিক, তোমার কি হয়েছে তুমি বলো তো আমাকে ঠিক করে। এভাবে চুপ থাকলে হবে না, আমাকে বলতে হবে কিন্তু আতিক। মিলি আমাকে সন্দেহ করা শুরু করেছে। মানে? লাস্ট দিন যেদিন আমরা মিট করলাম সেদিন তোমার লিপস্টিকের দাগ লেগেছিল আমার শার্টে। কি বলো তুমি? তুমি দেখোনি? হ্যাঁ, আমরা কেউ খেয়াল করিনি, কিন্তু জিনিসটা মিলির চোখে পড়ে যায়। তারপর আর মিলি অনেক কথা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু করে এড়িয়ে গেছে। আমার না এইসব লুকোচুরি আর একদমই ভালো লাগছে না। তুমি প্লিজ এটা একটা ভিড় করো। ইলা, আমার এখন অন্য কিছু ভাববার সময় নেই। আমি অফিস নিয়ে সত্যি প্রবলেমে আছি। কিসের প্রবলেম? কোম্পানির অবস্থা ভালো, লোকজন ছাঁটাই করবে। আশ্চর্য, তাতে তোমার তো ভয় পাওয়ার কিছু নেই, তুমি তো তোমার বসের খুব ক্লোজ, উনি তো আর তোমাকে ছাঁটাই করবে না। সেটা ঠিক আছে, কিন্তু টেনশন তো হয়। কখন যে কার উপর কোপ পড়ে কেউ বলতে পারে না। তাহলে এখন কি হবে? আসলে আমি মিলিকে নিয়ে খুব টেনশনে আছি। ডিভোর্স না দিলে তো টেনশন হবে। আমি তো তোমাকে আগেই বলেছি ওকে ডিভোর্স দিতে। যা বোঝো না তা নিয়ে তর্ক করো নাই না। আমরা হচ্ছে একান্নবর্তী পরিবার। আমাদের মতো পরিবারে যখন যা খুশি নিজের খেয়াল মতো চাইলেই কিছু করা যায় না। ওকে ফাইন, তুমি তাহলে তোমার মন মর্জি নিয়ে থাকো, আমাকে তোমার জীবন থেকে বাদ দিয়ে দাও। আমি তাহলে আর তোমাকে কোনো ডিস্টার্ব করবো না, ওকে? ইলা, ইলা, আমাকে ভুল বুঝো না, আমি তো তোমাকে ভালোবাসি। এখন সময়টা খারাপ যাচ্ছে, দেখবে কিছুদিন পর সময়টা ভালো হয়ে আসবে। সেটা করো। কি ব্যাপার, কোনো কিছু নিয়ে চিন্তা করছো নাকি? না, মানে আজকে ভাবিকে একটু কেমন যেন মনে হলো। ভাবিকে কেমন যেন? কি হয়েছে? কিছু তো একটা নিশ্চয় হয়েছে, আমাকে ঠিক খুলে বললো না। মানে কি হচ্ছে সেটা তুমি বলতে পারছো না? ভাইয়ের সাথে কিছু? আমার মনে হয় ভাইয়া হয়তো ভাবিকে। আরে কি বলো তুমি? ভাইয়া ভাবিকে কি বলবে? ভাইয়া একটা মাটির মানুষ, আর আমি যতটুকু জানি ভাইয়া ভাবিকে খুব ভালোবাসে। দেখো আবির, কে কাকে ভালোবাসে এটা বোঝাই তো মুশকিল। আমার তো মাঝে মধ্যে মনে হয় যে তুমিও আমাকে। আরে কি বলতে যাচ্ছ? আমি যে তোমাকে ভালোবাসি সেটা নিয়ে তোমার কোনো কনফিউশন আছে? সত্যিই কি ভালোবাসো? তাহলে অন্তত তো আমার একটা কথাও শুনতে না। আচ্ছা তুমি বলো তো, তোমার কোন কথাটা আমি এখন পর্যন্ত শুনিনি? আজ ভাবি বলেছেন আমরা কেন বাচ্চা নিচ্ছি না, বিয়ে তো অনেক দিনই হয়ে গেল। আচ্ছা পাগলের মতো কথা বলতেছো কিসের জন্য? ভাবির কথা মতো আমাদের বাচ্চা নিতে হবে কেন? আমাদের নিজস্ব একটা প্ল্যানিং আছে, তাই না? সেই প্ল্যানিং তুমি কবে করতে চাও এটাও তো আমার জানতে ইচ্ছা করে আবির। সারাক্ষণ তুমি ব্যস্ত থাকো তোমার বিজনেস নিয়ে, আমি বাসায় একা থাকি, আমার বোরিং লাগে, আমার সময় কাটতে চায় না। দেখো লামিয়া, তুমি অন্তত আমাকে ভুল বুঝো না। তোমাকে তো কয়েকবারই বলেছি আমার কিছুদিন সময় লাগবে, অ্যাটলিস্ট আমি কাজকর্মটা একটু গুছিয়ে নেই। সমস্যা নেই আবির, তোমার যখন যেটা মনে হবে তুমি সেটাই করো। আমি আর এই বিষয় নিয়ে তোমাকে কখনো কিছু বলবো না। আমি আসলেই অনেক ফেরা। লামিয়া তুমি না। প্লিজ ছাড়ো, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তোরা হ্যাঁ বল, কোথায় যাচ্ছিস? একটু সামনে যাচ্ছি। তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ বলে ফেল। কথাগুলো তোকে বলা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, আসলে আমি কোনো ঝামেলায় পড়তে চাচ্ছি না। কি হয়েছে দোস্ত, তুই এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে আমাকে বল। তোর একজন লোক আমার সাথে দেখা করতে আসছিল। আমার লোক মানে? কার কথা বলছিস? ওনার নাম বোধহয় জসিম, তোর বডিগার্ড। জসিম? উনি তোর সঙ্গে দেখা করবে কেন? কেন করেছে সেটা আমি জানি না, কিন্তু তোর ব্যাপারে খোঁজ নিচ্ছিল। আমার ব্যাপারে? হ্যাঁ, কি খোঁজ নিচ্ছিল? এই যে ভার্সিটিতে তোকে কেউ ডিস্টার্ব করে কিনা, আর ডিস্টার্ব করলে তাকে জানাতে বলছে। দেখ দোস্ত,
তুই তো জানিস আমি কোনো উৎপো ঝামেলায় পড়তে চাই না। চুপ কর, তোর কিছুই হবে না, চিন্তা করিস না। আমি ভাইয়ের সাথে কথা বলবো। ইলিয়াস ভাইয়ার ভয়ে তোকে সবাই এড়িয়ে চলে, কিন্তু আমি তো তোর বেস্ট ফ্রেন্ড। এখন এই কারণে যদি আমি কোনো কিন্তু জসিম লোকটা যদি জসিম বা সুমি কেউই তোর কাছে যাবে না, আমার উপর বিশ্বাস রাখতে পারিস। আচ্ছা, তুমি কি আসিফের সাথে কথা বলেছিলে? কি ব্যাপারে যেন? ও মা, ওর সাথে না তুমি বললে যে কথা বলবে ওর চাকরি বাকরির ব্যাপারে? ও হ্যাঁ হ্যাঁ, কথা হয়েছে তো। কথা হয়েছে? কি বললো, কি করবে ও? মীরা পুরুষ মানুষ, হয় চাকরি করবে না হয় ব্যবসা করবে, কিছু একটা তো অবশ্যই করবে। তার তো কোনো নমুনা দেখছি না, সারাদিন ঘরে বসে গুটুর 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 করতেই থাকে। দেখো না, ঝড়ের আগে আবহাওয়াটা কেমন থমথমে হয়ে থাকে। আমাদের আসিফের ব্যাপারটা হচ্ছে সেই রকম। ও ভিতরে ভিতরে প্রস্তুতি নিচ্ছে, তারপরে সময় হলেই একেবারে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। তোমার কথা শুনে কি মনে হয় জানো, তোমার ছেলে কোনো সাধারণ মানুষ না, বিখ্যাত কুস্তিগির। কি কথার ছিরি, ময়দানে ঝাঁপিয়ে পড়বে। আচ্ছা, ওই মেয়েটা? কে, মিতু? হ্যাঁ, সে তো বাসায় ঢুকে বসে আছে, নড়াচড়ার নাম নেই। শুনলাম আসার সময় নাকি ব্যাগটাকেও হারিয়ে এসেছে। হ্যাঁ, আমিও শুনেছি। আসলে কি বলবো, মেয়েটার কপালই খারাপ মনে হয়, নাহলে এরকম হয়? এখন তো বড় বৌমার কাপড় চোপড় পরে বসে আছে। হ্যাঁ, বড় বৌমার মনটা তো অনেক বড়, কাউকে সাহায্য করতে কখনোই কার্পণ্য করে না। আমি নিজেও। হ্যাঁ, মনটা অনেক বড়। আচ্ছা, আতিকের জীবনটা কেমন হয়ে গেল না? এতদিন হয়ে গেল বিয়ের, অথচ এখন একটা ছেলেপুলে কিছুই হলো না। তুমি এটা নিয়ে একদম মন খারাপ করো না। শোনো, এখন অনেক আধুনিক চিকিৎসা বেরিয়েছে, ওরা নিজেরা ঠিকই বের করে নেবে কোনটা ওদের জন্য প্রযোজ্য। নিলেই ভালো। তোমার বড় ছেলে তো সারাদিন অফিস নিয়েই ব্যস্ত থাকে, এসবের জন্য কখন যে ওর সময় হবে কে জানে। সংসারের এত হাজার চিন্তা আমার আর ভালো লাগে না। তুমি ওষুধ খেয়েছো দুপুরে? আরে দাঁড়াও না, এই জোরি, তোর ম্যাডামের ওষুধটা দে। এটা কোনো কথা? সামান্য একটা মাইয়ের তোরা খুঁজে বাই করতে পারছিস না? হ্যাঁ, তাহলে এত টাকা দিয়া, এত সুবিধা দিয়া তোকে আমি পড়তেছি কেন? বস, আমরা তো তোমার জন্য চেষ্টা করতে। রাত করতে পার ওই চেষ্টা দেখে আমি আটি বানাবো। মেয়েটার আমার দরকার। আচ্ছা, কতদিন হয়ে গেছে মেয়েটা পলাইছে, ওর টিকির খবর পর্যন্ত তোরা দিতে পারস নাই। বস, আর গ্রামের খবর নিচ্ছি, এই গ্রামও যাইতে পারে না। এই তুই চুপ কর বস, গ্রাম তো দূরের কথা, এই এলাকাটাই ছাড়তে পারে নাই। মানে বস, ভাবি যেদিনকে পলায়, আমি আর কিন্তু এক লগে এলাকার লোকজন আমরা সব ওই আড্ডা মারতেছি। ভাবি যদি এলাকার বাইরে যাইতো, কেউ না কেউ তো অবশ্যই দেখতো। তাহলে সে এখন কই আছে? শিবুলের কাছে বস। শিবলোকে? হ্যাঁ, মনে হয় কোনো বাসায় হানতে গেছে, ঢুকে গেছে। এই এমনি এমনি কারো বাসায় ঢুকে পড়ছে না, আবল তাবল কথা কস। ভাবিরে আপনি যতটা বোকা মনে করতেছেন, ভাবি কিন্তু অতটা বোকা না। সমস্যাটা তো ওইখানে। বোকা হলে তো আর কোনো সমস্যা থাকতো না, ওটা তো বেশি চালা। কিন্তু ওরে এখন যদি আমি আমার হাতের নাগালে না পাই, আমার আরো অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। বস, আপনি কোনো চিন্তা করবেন না, শিবুলকে যতগুলো বাসা রয়েছে আমরা ঢুকে তন্ন তন্ন করে খুঁজে বের করবো, সে যেখানে ঢুকে থাকবো। এই হালা পোলা কয় কি? হ্যাঁ, এই তুই কি বলি যে মানুষের বাসায় ঢুকে ঢুকে তুই তলাশি চালাবি? আমি দিচ্ছে এমন বাজনা বাজাবো না, খবরে যাবো গা। এই মিন্টু, এই হালা পোলা যা করার তুই করবি। আপনি চাপ চেন না, আমি দেখতেছি সব কিছু। একদম লোকে যা করার তাড়াতাড়ি করবি, যা। সময় খারাপ, সময় খারাপ। কি একা একা দাঁড়িয়ে বারান্দা কি করো, নাকি নিচে কেউ আছে? নিচে? নিচে কে থাকবে? এটা একটা কথা বললাম, নিচে কে থাকবে? নিচে অনেকেই থাকতে পারে, যেমন ধরো তোমার বয়ফ্রেন্ড। শুধু ফাজলামো কথা। আচ্ছা, ভাবিকে কেউ এই কথা বলে? ভাবি কি তো বলে, আর কাকে বলবো?
দেবর আর ভাবির সম্পর্কটাই তো এরকম রসের। মারবো একটা চর। আমার এত রসের দরকার নেই। আর তুমি কি বললে, আমার বয়ফ্রেন্ড? রাইট, এক্স্যাক্টলি। এই বয়সে এসে বয়ফ্রেন্ড, তাই না? এই যে মাঝে যেমন ভুলভাল কথা বলো না, মানে প্রেমের কি কোনো বয়স লাগে? তুমি নিজেকে দেখো না, প্রেম করার জন্য এটা তো তোমার পারফেক্ট এজ। আসিফ, তুমি না পারো। তোমার মুখে কোনো কিছুই আটকায় না। তোমার ভাইয়া যদি এসব কথা শুনে গলায় দড়ি দিবে। ভাইয়া এসব শুনলে কেন গলায় দড়ি দিবে? যে তার বউকে সময় দেয় না, ওর ভালোবাসাকে প্রাধান্য দেয় না, আর সে যদি প্রেম করে তাহলে প্রবলেম। তোমার সাথে আমার কথাই পারা সম্ভব না। আমি যাই। এই একটু থাকুন, এমন করো কেন? তোমাকে নাচকে অনেক সুন্দর লাগছে। থাক, হয়েছে। আমাকে আর পটাতে হবে না। নিজে একটা প্রেম বা বিয়ে করে ওই মেয়েকে পটায়ও। ওরকম মেয়ে আর কই পাবো বলো? তোমার মতো সুন্দরী মেয়ে যদি পেতাম তাহলে ভেবে দেখতাম। জানো, তোমাকে না আমার খুব ভালো লাগে ভাবি। আসিফ, ফ্ল্যাট করা বন্ধ করো, তা না হলে আমি কিন্তু। কিন্তু কি ভাবি? এই কি হলো? আমার না চোখ জ্বলতেছে, কি যেন গেল। আরে দেখি তো, দেখি কই। দাঁড়া, আমি ফু দিচ্ছি, আমি ফু দিলে ওটা চলে যাবে। শেষ পর্যন্ত এই দৃশ্য আমাকে দেখতে হলো। যাই, এক্ষুনি আমার কাছে গিয়ে বিষয়টা বলি। দেখো তো গেছে কিনা। আসিফ, যন্ত্রণা হচ্ছে খুব, মানে জ্বলছে, মনে হয় কিছু একটা আছে ভিতরে। জ্বলছে। আচ্ছা আচ্ছা, একটা কাজ করো ভাবি, তুমি ওয়াশরুমে যাও, ওয়াশরুমে গিয়ে ঠান্ডা পানির ঝাপটা দাও, তাহলে তো ঠিক হয়ে যাবে। আমার মনে হয় সেটাই করি। যাবে? হ্যাঁ। হ্যাঁ, হ্যালো। হ্যালো পরাগ ভাইয়া, কেমন আছিস তুই? আমার মতন মানুষ আর কেমন থাকবো ভাইয়া? তুমি তো সবই জানো ভাইয়া। এত ভেঙে পড়ছিস কেন ভাই? তোর পরাগ ভাই এখনো বেঁচে আছে। জীবনের প্রতি আর কোনো আশা রাখি না ভাই। কেন যে এভাবে বেঁচে আছি? এসব কি কথা? তোকে আর মারণ করছি, এবার কখনো চিন্তা করবি না? তাহলে কি করবো বলো? যেভাবে বেঁচে আছি সেটা কি বেঁচে থাকা বলে? তোর সঙ্গে যা ঘটেছে সেটা শোধ আমি নেব রে। শোধ নেওয়ার জন্যই তো আমি এই খেলায় নিতেছি। কেন নামলে ভাইয়া? এখন যে তোমাকে নিয়েও আমার ভয় হয়। আমাকে নিয়ে তোর কোনো চিন্তা নেই। ওকে, যা করছে সব প্ল্যান মোতাবেক করছে। ওরা যদি টের পেয়ে যায়? তোর ভাইকে তো কাঁচা প্লেয়ার ভাবিস কেন রে? আমি সব প্ল্যান করেই আগাচ্ছি। এখনো কিছু টের পাইনি। যখন ওরা টের পাবে তখন ওদের কন্ট্রোলে আর কিছুই থাকবে না। তখন তোর এই পরাগ ভাই সবকিছু কন্ট্রোল করবে। তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো ভাইয়া। আর আমার জীবনটাকে কেমন বানিয়ে দিয়েছে দেখো। এখন যদি তোমাকে ওরা। শোন ভাই, তোর কিচ্ছু হয়নি। আমি তোকে বারবার বলি তোর কিচ্ছু হয়নি। তুই চারপাশে তাকা, তোর চেয়ে অনেক খারাপ মানুষ বেঁচে আছে, তুই অনেক ভালো আছিস। পরাগ ভাইয়ের উপর ভরসা রাখ, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমি তো একটা হাত হারিয়ে ফেলেছি ভাইয়া। বলো তো এখন আমি কি করব? আমি সব কিছু ঠিক করে দেবো, যত টাকা লাগবে লাগুক। আমি তোকে আবার পরিপূর্ণ সুস্থ করে দেবো। তুই কোনো চিন্তা করবি না। তুই তোর পরাগ ভাইয়ের উপর ভরসা রাখ। না পারো না। আমি তোমাকে বলেছি তুমি আমাকে মেসেজ করো, প্রয়োজনে আমি ব্যাক করবো, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনতে চাইছো না। বউকে এত ভয় পাও? এখানে বউয়ের প্রশ্ন আসছে কেন? হ্যাঁ, তুমি তো জানো মীরা, ওই বাড়িটা আমার বাবার হাতে তৈরি। আমি ওই বাড়িটা কখনোই বিক্রি করতে চাই না। আমি কি তোমাকে থ্রেট করেছি না? তুমি যদি বলো আমি বাবাকে এখানে ইনভলভ করতে পারি।
তাতে লাভ। তোমার ভাগ্নি তখন হালে পানি পাবে না। আমি কি তোর সিকিউরিটি নিয়ে আবার চিন্তা করতে যাবো নাকি? করো কেন, না করলেই হয়। আমার একটা মাত্র ছোট বোন, আমি তাকে নিয়ে চিন্তা করবো না তো অন্য মানুষের চিন্তা করবে?